মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের হিসেবে দেশের ৬০% মানুষ এখনও মোবাইল যোগাযোগের বাইরে। সংগঠনটির দাবি, এই বিপুল জনগোষ্ঠীকে এ যোগাযোগের আওতায় আনা গেলে বাড়বে জাতীয় প্রবৃদ্ধি ও রাজস্ব আদায়। এছাড়া ইন্টারনেটকে সহজলভ্য করা গেলে বিকশিত হবে ই কমার্স। এসব সম্ভাবনার কথা বিবেচনা করে সিম ট্যাক্স, ইন্টারনেট ও মডেম ব্যবহারে মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে মোবাইল অপারেটররা। কর্পোরেট কর সমন্বয় করার সুপারিশও আসে আলোচনায়। যে অ্যাকুইজিশনে যেই সিম ট্যাক্সটা আছে এটা সম্পূর্ণ রহিত করে দিলে আমার মনে হয় এর ইম্প্যাক্ট যেই 60% পেনিট্রেশনে আছে এই পেনিট্রেশনকে আরো ভালো গ্রো করবে এবং সার্ভিস থেকে আপনারা বেশি করে ট্যাক্সের কথা চিন্তা করেন। আমরা সেই জায়গায় আপনাদের কাছে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব। এ সময় কর প্রদানে আরো স্বচ্ছ হতে ও বকেয়া ৮৩ কোটি টাকা রাজস্ব পরিশোধে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। এগুলা আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা যদি দয়া করে পরিশোধ করেন তাহলে এখন জনকল্যাণে সেই রাজস্ব ব্যবহার হতে পারে। এদিকে তামাক খাতে কর কাঠামো পুনর্নির্ধারণে বেশ কিছু সুপারিশ তুলে ধরে গবেষণা সংস্থা পিআরআই। কর বাড়িয়ে কম দামের প্রতিটি সিগারেটের দাম সর্বনিম্ন ৩ টাকা ও বিড়ির প্রতিটি শলাকার দাম ১ টাকা নির্ধারণের সুপারিশ করে সংস্থাটি। আমরা মনে করি যে প্রথম বছর ৪,৮০০ কোটি টাকার মতো হবে, পরের বছর আলাদা 4,800 এবং তারপরের বছর ৫,০০০ কোটি টাকার উপর এক্সট্রা এডিশনাল রেভিনিউ আমরা পেতে পারি। রাজস্ব আদায় ও স্বাস্থ্যনীতির স্বার্থে করনীতিমালা বাস্তবায়নে এনবিআরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে পিআরআই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।